পুলিশ প্রশাসন আজ 11 তারিখের অনুমতিটা দিল না। পুলিশ প্রশাসন থেকে বলা হলো, অর্থাৎ 10 তারিখে আবার অনুমতি চেয়েছিল এবং বলা হলো যে না, এখন এলাকায় অশান্তি চলছে এবং তোমরা পরে করো, এই সময় কিছু অর্গানাইজ করো না। এটার পর তারা আর কোনো প্রোগ্রাম অর্গানাইজ করলো না বা উইথড্র করে দিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পাবলিকের কাছে এটা কিন্তু মেসেজটা চলে গেছে যে 11 তারিখে এটা হবে, 11 তারিখে প্রতিবাদ হবে। এই মেসেজটা যাওয়ার কারণে ঠিক পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুযায়ী মানুষ কিন্তু গ্যাদারিং করতে শুরু করে। অর্থাৎ 11 তারিখে যে হবে না, এই মেসেজটা তাদের কাছে যায়। এই গ্যাদারিংটা হতে থাকে একইভাবে যে রুট ম্যাপ ছিল সেই রুট ম্যাপ অনুযায়ী, অর্থাৎ গঙ্গার ধার থেকে গঙ্গার ধার থেকে একদম নতুন রাম বাংলা পর্যন্ত মিছিল একটার পর একটা যেতে থাকে। প্রথম যে বড় মিছিল প্রায় 5 থেকে 7 হাজার একটা বড় মিছিল চলে যায়, তাতে কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণভাবে মিছিলটা এগিয়ে যায়। সেটা এগিয়ে যেতে যেতে একদম নতুন রাম বাংলা পৌঁছে যায় এবং এই মিছিলটা মোটামুটি আমরা ধরে নিতে পারি 2:30টা নাগাদ যাচ্ছে, ক্রস করছে। এই 2:30টা নাগাদ মিছিলে যাওয়ার পর ধাপে ধাপে আরেকটা মিছিল যায়, ওই 200-300 এরকম কিছু যুবক আছে, কিছু তরুণ আছে, তাদের একটা মিছিল চলে যায়। তৃতীয় যে মিছিলটা যাচ্ছে 50-60 জনের, সেই মিছিলের উপর অ্যাটাকটা হয়। এখন এই মিছিল থেকে অ্যাটাক না মিছিলের উপর অ্যাটাক, এইটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম বা প্রত্যেকেই আছে যে কি ঘটনাটা ঘটেছে। অ্যাকচুয়ালি আমরা ফিল্ডে গিয়ে দেখলাম যে প্রথম যে আক্রমণ হয়েছে, সেই ব্যক্তি, তার বাড়ি হচ্ছে তিনপাকড়িয়া, তিনি একজন প্রাইমারি শিক্ষক। তিনি যাচ্ছিলেন সেই সময় ওই ধুলিয়ান বাজারের দিকে তার একটা ড্রেস করা প্রোগ্রাম ছিল, একটা আত্মীয় বিয়ের জন্য তিনি ড্রেস করতে গেছিলেন, সেখানে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি যখন 2:30টা নাগাদ তখন দেখছেন যে পুরাতন লালবাংলা একটা বড় মিছিল বেরিয়ে যাচ্ছে। তিনি মিছিলকে ক্রস করে মোটরসাইকেলে যাচ্ছিলেন গঙ্গার দিকে, ধুলিয়ান গঙ্গার ধারের দিকে। তিনি সেই দিকে যাচ্ছেন, দেখলেন মিছিল চলে গেল। তারপরে ঘোষপাড়ার কাছাকাছি তিনি আসতেই তিনি দেখলেন আরেকটি মিছিল যাচ্ছে, সেটা মোটামুটি 200-250 এরকম। সেই মিছিলটা ক্রস করে বেরিয়ে যাওয়ার পর তিনি যখন ইকবাল স্টোরের কাছে গেছেন, মানে ঘোষপাড়ার শুরুর মুখটাতে যখনই গেছেন, তখন তিনি দেখলেন বেশ কিছু যুবক, কিছু গেরুয়া ফেটি বেঁধে, হাতে রামদা বামদা সব ছিল, আরো কিছু অস্ত্র ছিল, তার উপর চড়া হয়, তাকে মারতে আসে। তিনি তখন বললেন, আমাদের মারছো কেন, আমি তোমাদের কি দোষ করেছি, আমি তো মিছিলের সদস্য না। এটা বলতে বলতে তিনি বাইকটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন পিছন দিক থেকে তার বাইকের উপর অ্যাটাক করা হয় এবং একটা লাঠির বাড়ি তার বাইকে লাগে। তিনি চলে আসেন, চলে আসার পর তিনি একটা ফোন করেন, জানান যে আমার এরকম আক্রমণ হয়েছে। তো সেই টাইম অনুযায়ী আমরা দেখলাম 2:36-এ ওনার উপর অ্যাটাকটা হয়। ওনার ফোনের যে কল হিস্ট্রি সেটা আমরা দেখলাম, 2:36-এ ওনার উপর ফার্স্ট অ্যাটাক হয়। এর আগে কোনো অ্যাটাক হয়নি। প্রথম আক্রমণটা দুটো মিছিল চলে যাওয়ার পর সেখানে কিন্তু অলরেডি ঘোষপাড়া থেকে গেরুয়া বাহিনী প্রস্তুতি নিয়ে নিয়েছে যে আমরা এবার অ্যাটাক করব। উনি যখন বেরিয়ে গেলেন এলাকা থেকে চলে গেলেন, তারপরে তৃতীয় একটা মিছিল, ছোট মিছিল আসতে থাকে। সেই মিছিলের উপরই আক্রমণটা হলো। এটা কিভাবে জানা গেল না, থানার উল্টো দিকে বসে থাকেন একজন গরু বিক্রি করেন তিনি। তো তিনি বলছেন এই 50-60 জনের একটা মিছিল, ছোট মিছিল যাচ্ছে, তারা আমাকে ক্রস করে যখন বেরিয়ে গেল থানা থেকে কিছুটা এগিয়ে, মানে থানা থেকে প্রায় 200 মিটার দূরে হচ্ছে ঘোষপাড়া, সেখানে যখনই তারা গেছে তারপর তারা ফিরে আসছে মানে হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে ফিরে আসছে। তখন তাদের জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, তারা বললো আমাদের ঘোষারা আমাদের মারছে, আমাদের ওদের ইচ্ছা। এবং ওদিক থেকে যখন কিছু ইট পাটকেল ছুড়ে আসছে, তারাও সেই ইটগুলোকে নিয়ে ওদের দিকে ছুটছে ঘোষাদের দিকে। তখন গরুর বিক্রেতা বলেছে তুমি ঝামেলা করিস না, বেরিয়ে যা। তো এরা তখন সে কথা শোনেনি তাদের কথা। এরা বলেছে, এরা বড় মিছিলে যারা সদস্য ছিল বা যারা বন্ধু বান্ধব ছিল ফোন করে তাদের বলে যে আমাদের ঘোষারা অ্যাটাক করেছে। এই খবরটা তারা প্রকাশ করে দেয়। এই ঘটনা প্রকাশ করার পরই, এই খবরটা প্রকাশ হওয়ার পরই বড় মিছিলে যারা সদস্য ছিল তারা তখন ধেয়ে আসে এবং এইভাবে সমস্যাটা শুরু হয়ে যায়। এবং এর পর থেকেই পরবর্তী সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। অর্থাৎ শুক্রবার দিন দুই পক্ষের মধ্যে এইভাবে চলতে থাকে। চলতে থাকার পর যখন বড় মিছিলের সদস্যরা এখানে চলে আসে, তখন একটা বড় ঝামেলা তৈরি হয়ে যায়। লুটফুট থেকে আরম্ভ করে বেশ কিছু দোকান করা থেকে আরম্ভ করে সবকিছু হয়। ঘটনা সব থেকে বড় বিষয়টা হচ্ছে সন্ধ্যে 6টা নাগাদ 144 ধারা জারি হয়। 144 ধারা যখন জারি হলো, তখন একটা বিশেষ মানে পুলিশ ফোর্স এবং বিএসএফ বাহিনী অলরেডি এলাকায়
মোতায়েন হয়ে গেছে, সেই সময় এই দাঙ্গাকারী যারা ছিল উভয় সম্প্রদায়ের মানুষকে তাড়িয়ে দেওয়া হলো এবং পুলিশ বিএসএফ নির্দিষ্ট কিছু জায়গাতে পজিশন নিল, 10টা করে গ্রুপ বিভিন্ন মোড়ে মারি গেল। এটা কোথায় না ঘোষপাড়ার মোড় এলাকায়। এই বিএসএফ পজিশন নেওয়ার পরে আশ্চর্য ঘটনাটা ঘটছে যে দেখা যাচ্ছে যে কয়েকজন গেরুয়া বাহিনী